নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও মোটামুটি ভালো আছি, এখন অবধি ভালো আছি। আমাদের এখানে প্রচণ্ড গরম পড়ে গেছে। আমাদের এখানে পড়েছে মানে মোটামুটি সব জায়গায় পড়েছে। আর গরমের মধ্যে রান্না বান্না করা খুবই কঠিন কাজ, যেহেতু খেতেও হবে, রান্না বান্না তো করতেই হবে। প্রচণ্ড গরম, দুপুরবেলা রান্না করতে আসলে আরও বেশি গরম। আমি ভাবছি এখনও 12টা বাজেনি, 12টার আগেই রান্নাবান্না করে ফ্রি হয়ে যাও। কারণ 1টার দিকে 2টোর দিকে রান্না করি বেশিরভাগ, আমি ওই সময় ফ্রি হই। এটা ওটা কাজ থাকে। তো আজকে ভাবলাম যে না, আগে রান্নাটা করে নিই, তারপরে স্নান টান পরে করবো। তাই আমি চলে আসলাম রান্না করতে। আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, অনেক দিন হলো আপনাদের সঙ্গে রান্নাঘরের কিছু শেয়ার করা হয়। এই দেখুন, মাছ ভেজে নিয়েছি। এখানে হবে পুঁই শাক দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, আর পটল ভাজা বেগুন ভাজা করে রেখে দিয়েছি বাটিতে, আর আমের টক হবে। এখন মাছ কড়াইতে ভাজা হচ্ছে। এই গরমে বাড়িতেই থাকা মুশকিল, যারা বাইরে টাইরে বেরোয় তাদের অবস্থা কী হয়। আমি সবাই এই গরমে কোথাও যেতে পারবো না। আমি কোথাও বেরোই না, ঘরের মধ্যেই থাকি। তাই দেখুন ঘাম আসছে অল্প অল্প, আপনারা বুঝতে পারছেন কিনা জানি না। রান্নাবান্না করে পরে ফিরে আসছি। তো বন্ধুরা, আমি রান্না টান্না করে নিয়েছি অনেকক্ষণ, স্নান টান করে পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ওগুলো শেয়ার করতে পারলাম না। এখন ভাবছি একটু ঘুমাবো। ভোরবেলায় উঠেছি, 5টা 25-এ উঠে গেছি আজকে। যেহেতু টিফিন আছে, তো যেন আলাদা আলাদা বড় মেয়ে চলছে 6:30টায়। আগে 7:30টায় যেত, এখন 6:30টায় যায় ওদের এখান থেকে গাড়ি। এবার সেই হিসেবে উঠে ফটাফট করে রান্না করতে। আর ছোটো মেয়ে যায় 7:30টায়। ওরটা একটু দেরিতে হলেও হয়, অসুবিধা নেই, কিন্তু উঠতে তো হয় সেই সকালেই। তাড়াতাড়ি উঠে গেছি, ঘুম পুরো হয়নি সকালে আজকে তেমন। অন্যদিন তাও একটু হয়, আজকে আর হয়নি একদম। এখন ভাবছি খাওয়া দাওয়া সব কমপ্লিট, সবার সব কিছু। এখন আমি ভাবছি একটু ঘুমাবো। ঘুম পাচ্ছিল আমার সকালের দিকে 10-11টার পরে ঘুম পাচ্ছিল খুব। তাহলে আমার ঘুমিয়ে পড়লে রান্নাটা কী করে হবে, ওর জন্য আমি আর ঘুমাইনি, রান্না করলাম। তারপরে ওরাও এসে স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করলো। আমাদের এই যে কুলার চলছে,